ভগবতে বাসুদেবায়। সব শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার, সকলেই পদধূলি দেহ মস্তকে। আজকে মহাভাগবতের প্রথম দিনে আমরা উপনীত হয়েছি। আমরা সংক্ষিপ্ত ভাবে, আজকে যে প্রথম দিন, সেই জন্য সংক্ষিপ্ত ভাবে আমরা ভাগবতের মহিমা কথা শ্রবণ করব। অলরেডি আমরা অনেক সময় অতিবাহিত করে ফেলেছি, আমাদের কাছে খুব অল্প সময় রয়েছে, সেই জন্য আমরা সংক্ষিপ্ত সময়ে ভাগবতের মহিমা কথা বলব। সবাই বলো প্রেমছে ভাগবত মহাপুরাণ কি জয়, কৃষ্ণচন্দ্র ভগবান কি নিতাই গৌর প্রেমানন্দে। আমরা শুনছি কি কথা? ভাগবত কথা। কি কথা? ভাগবতকে শাস্ত্র বলছে নিগম কল্পতরুর গলিত ফলম সুখদ মুখদ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয়ম মুহুরহো রসিকা ভুবে ভাবুকঃ। ভাগবত মহাপুরাণ সম্পর্কে ভাগবতের স্তুতিতে সুত গোস্বামী পাদ বলছেন কি? তো ভাগবত কি বস্তু? তো ভাগবত কি বস্তু সেই সম্পর্কে সুত গোস্বামী পাদ বলছেন নিগম কল্পতরুর গলিত ফলম। কি ফলম? নিগম কল্পতরুর গলিত ফলম সুখদ মুখদ দ্রব্য অমৃত সংযুতম। এমন একটি ফল হচ্ছে এই ভাগবত, যেটা হচ্ছে নিগম কল্পতরু। নিগম শব্দের অর্থ হচ্ছে বেদরূপ একটি বৃক্ষ রয়েছে। কিভাবে বোঝানো যায়? আম বৃক্ষ চিনি তো আমরা, আম গাছ। আম গাছে কি হয়? আম হয়। আমের পরিচয়, আম গাছের পরিচয় আমরা কিভাবে পাই? আমের মাধ্যম দিয়ে আম গাছের পরিচয় বোঝা যায়। একটা নিমের ফল নিয়ে আসলে কি বোঝা যাবে এটা কিসের ফল? নিম গাছের ফল। তা নিম গাছের পরিচয় কি? তার ফলের মধ্য দিয়ে। আমের পরিচয় কি? তার ফলের মধ্য দিয়ে। আম খেতে ভালো না খারাপ? আম খেতে ভালো লাগে তো, আর সেই কারণেই মানুষ আম গাছ বাড়িতে লাগায়, তাই তো নাকি? কাঁঠাল খেতে ভালো লাগে, এই কারণে কাঁঠাল গাছ মানুষ বাড়িতে লাগায়। পেয়ারা খেতে ভালো লাগে, ফলের জন্য গাছ কিন্তু বাড়িতে লাগায়। যে গাছে ফল হবে না সেই গাছ কেউ বাড়িতে লাগাবে কি? এখন একটা বাড়িতে পেয়ারা গাছ লাগালাম, কিন্তু পেয়ারা গাছে কোনো পেয়ারা হলোই না। কেউ আর ওই পেয়ারা গাছ বাড়ির সামনে রেখে দেবে? ভাববে এত বছর ধরে ফল হচ্ছে না, 30 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, পেয়ারা গাছে কোনো ফলই ফলছে না। পেয়ারা গাছ কেউ লাগাবে? কেউ পেয়ারা গাছ লাগাবে না। সবাই ভাববে যে এই আবর্জনা বাড়ি থেকে সার ফলেই কি হয়? বেঁচে যায়। তদনুরূপ ভাবে একটা বৃক্ষের পরিচয় কি? তার ফলে। সেই রকম একটি বৃক্ষ রয়েছে, যে বৃক্ষের নাম হচ্ছে বেদ বৃক্ষ। কি বৃক্ষের নাম? বেদ হচ্ছে বৃক্ষ। ভাগবত মহাপুরাণ সম্পর্কে সুত গোস্বামী পাদ বলছেন নিগম কল্পতরুর গলিত ফলম। নিগম কল্পতরুর গলিত ফলম। একটা বিশাল বৃক্ষ রয়েছে। একটু ইকোটা কমিয়ে দিন। যে একটি বিশাল বৃক্ষ রয়েছে, আর সেই বৃক্ষের একটি ফল রয়েছে, আর সেই ফলের নাম হচ্ছে ভাগবত। কি নাম? আর বৃক্ষটার নাম কি? বেদ। বেদরূপ নিগম বৃক্ষের
অনেক শাখা প্রশাখা রয়েছে। একটা গাছ থাকলে তার শাখা প্রশাখা থাকবে না, থাকবে না? বেদের শাখা প্রশাখা কিভাবে বিস্তার হয়েছে? বেদের শাখা প্রশাখা হচ্ছে বেদান্ত, বেদান্ত সূত্র, এগুলো হচ্ছে বেদের শাখা প্রশাখা। এবং বেদের আরো শাখা প্রশাখা বৃদ্ধি পেয়েছে, প্রশাখা বৃদ্ধি পেয়েছে কিভাবে? উপনিষদের মধ্য দিয়ে এবং পুরাণের মধ্য দিয়ে। এবং সেই বেদের একটি ফল ফলেছে। কি হয়েছে বেদের? আর সেই বেদের একটি ফল হয়েছে, আর সেই বৈদিক ফলের নাম হচ্ছে ভাগবত। কি নাম? ভাগবত। তো সুত গোস্বামী পাদ বলছেন যে নিগম কল্পতরুর গলিত ফলং সুখদ মুখদ অমৃত দ্রব সংযুতম। মনে করো একটি আম গাছে আম হলো, আর সেই আম গাছের মধ্যে সবচেয়ে বেশি মিষ্টি ফল কোনটা হবে বলো তো? জানো কি? একটা আম গাছে 5000 আম রয়েছে, তার মধ্যে সবচেয়ে মিষ্টি ফল কোনটি? কি করে বোঝা যাবে? তো একটা আম গাছে 5000 ফল রয়েছে, আর সেই 5000 ফলের মধ্যে সবচেয়ে মিষ্টি ফল তখনই বোঝা যাবে ওই আম গাছের মধ্যে যখন একটি কোকিল প্রবেশ করবে। কি প্রবেশ করবে? কোকিল প্রবেশ করবে। আর কোকিল যখন আম গাছের মধ্যে প্রবেশ করবে, 5000 আমের মধ্যে থেকে কোকিল ঠিক যে আমটাকে তার ঠোঁট দিয়ে স্পর্শ করবে, মনে করবে সমগ্র অম্র বৃক্ষের মধ্যে 5000 আমের মধ্যে সেই আমটি সবচেয়ে বেশি মিষ্টি বলে নিতাই গৌর প্রেমানন্দে। বুঝতে পারছো আমার কথা? পুরো আম গাছের মধ্যে 5000 আমের মধ্যে তাহলে সর্বশ্রেষ্ঠ আম কোনটি? যে আমটিতে কোকিল এসে মুখ প্রদান করছেন। কোকিল যখন তার চঞ্জু দ্বারা, কোকিল যখন তার ঠোঁট দ্বারা কোনো আমকে স্পর্শ করবেন, তখন মনে করবে সেই আমটি সর্বশ্রেষ্ঠ মিষ্টি আমে পরিণত হয়ে গেছে। অনুরূপ ভাবে আমাদের পুরো ভাগবত শাস্ত্র অর্থাৎ বৈদিক শাস্ত্রের মধ্যে তো তদনুরূপ ভাবে আমাদের সমগ্র বেদান্ত শাস্ত্রের অর্থাৎ বৈদিক শাস্ত্রের মধ্যে বেদরূপ বৃক্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ ফল বলা হয়েছে ভাগবত মহাপুরাণকে। কাকে? ভাগবত মহাপুরাণ। ভাগবত মহাপুরাণ কোন ছোটখাটো গ্রন্থ নয়। ভাগবত মহাপুরাণ ছোটখাটো ফল নয়। ভাগবত মহাপুরাণ এমন একটি সুমিষ্ট পরিপক্ক ফল যা সমগ্র বৈদিক শাস্ত্র সেটাকে প্রমাণ করেছেন, স্বীকার করেছেন। আমাদের বেদ রয়েছে, বেদকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। কটি ভাগে? 4টি ভাগে। আমাদের সনাতন হিন্দু ধর্মের আদি গ্রন্থের নাম হচ্ছে বেদ। কি নাম? বেদ। ব্যাসদেব গোস্বামী পাদ এই বেদকে 4 ভাগে ভাগ করেছেন। কত ভাগে? আর এই 4টি বেদ হচ্ছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর হচ্ছে অথর্ববেদ। এই 4টি বেদ ব্যাসদেব লিখবার পরে তিনি দেখলেন 4টি বেদ লিখে তিনি জগৎ জীবকে সন্তুষ্ট করতে পারছেন না। 4টে বেদের দ্বারা তিনি মনের ভাবটিকে প্রকাশ করতে পারছেন না। তখন তিনি 4টি বেদকে বোঝানোর জন্য তিনি বেদান্ত
সূত্র উপনিষদ লিখলেন। 108টি উপনিষদ লিখেছেন। কটি উপনিষদ? হিন্দু ধর্মের গ্রন্থের ইতিহাস শুনুন, কত উপনিষদ লিখেছে? 108টি উপনিষদ লিখেছে। 4টি বেদকে বোঝানোর জন্য। কটি বেদকে বোঝানোর জন্য? 4টি বেদকে বোঝানোর জন্য। 108টি উপনিষদ লিখে তিনি বেদকে বুঝাতে পারছেন না, তখন তিনি 18টি পুরাণ লিখেছেন। কটা পুরাণ? 18টি পুরাণ। সেই 18টা পুরাণ লিখে তাও তিনি মনের ভাবকে জগৎ জীবের কাছে বোঝাতে পারছেন না। সেই 18টা পুরাণ তিনি লিখবার পরে 17টা পুরাণ অলরেডি লিখে ফেলেছেন। লিখবার পরে তিনি কনক্লুশন হিসাবে ভাগবত শাস্ত্রের তিনি লিখলেন মহাভারত। কি লিখলেন? মহাভারত রচনা করলেন। তারপরেও ব্যাসদেব মনের মধ্যে সন্তুষ্ট হতে পারছেন না। যখন ব্যাসদেব তাতেও সন্তুষ্ট হতে পারছেন না, যখন কোন মানুষ একটা অঙ্ক করেই যাচ্ছে কিন্তু সূত্র মেলাতে পারছে না, তখন সেই ছাত্র কার কাছে যাবে? তার শিক্ষকের কাছে, তার গুরুর কাছে যাবে। তদনুরূপ ভাবে যখন ব্যাসদেব এত গ্রন্থ লিখে শেষ করে ফেলেছেন, কিন্তু তার মনের ভাব তিনি প্রকাশ করতে পারছেন না, তখন তিনি তার গুরুদেবের কাছে তিনি শরণাপন্ন হলেন। আর ব্যাসদেবের সেই গুরুদেবের নাম কি? তার নাম হচ্ছে নারদ মুনি। বলি নারদ মুনি মহারাজ কি। তখন তিনি সেই নারদ মুনির কাছে আত্মসমর্পণ করলেন। নারদ মুনিকে বলছেন ব্যাসদেব, হে গুরুদেব, কৃপা করে আমাকে বলুন, আমি মনের মধ্যে এত গ্রন্থ লিখে শান্তি পাচ্ছি না, আমার শান্তি কিসে হবে? আমি মানুষের ভালো করবার জন্য চেষ্টা করছি, কিন্তু কোনো কিছুতেই মানব জাতির ভালো করার পথ খুঁজে পাচ্ছি না। এত গ্রন্থ লিখে শেষ করলাম, কিন্তু তাতেও আমার মন ভরছে না, মনে হচ্ছে কিছু না কিছু বাকি রয়ে গেছে। তখন নারদ মুনি যখন সূত্র মেলাতে পারছেন না তার শিষ্য, তখন নারদ মুনি তার শিষ্যকে বলছেন। কাকে বলছেন? ব্যাসদেবকে বলছেন, তুমি অনেক গ্রন্থ লিখেছ বটে, কিন্তু কোন গ্রন্থে তুমি পরম পুরুষোত্তম ভগবান, যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ, যিনি পৃথিবীতে সৃষ্টি করেছেন, যার কারণে পৃথিবী পরিচালিত হয়, যিনি নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করেন, যার ইশারাতে সূর্যদেব সূর্যের আলো আমাদেরকে প্রদান করেন, যার ইশারাতে চন্দ্রিমা চন্দ্রের আলো প্রদান করেন, যার ইশারাতে দিন হয়, যার ইশারাতে রাত হয়, যার ইশারাতে নদীর বক্ষে কুলো 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 ধ্বনিতে স্রোত বহমান থাকে, সেই ভগবান পরমানন্দ মাধব কৃষ্ণের বর্ণনা তুমি কোথাও করনি, সেই কারণে তুমি তোমার মনের মধ্যে শান্তি পাচ্ছ না। বলে নিতাই গৌর প্রেমানন্দে। তখন সেই কথা শ্রবণ করে ব্যাসদেব বলছেন, হে গুরুদেব, কৃপা করে আপনি আমাকে রক্ষা করেছেন। এই কারণেই গুরুদেবের প্রয়োজন হয়। কেন প্রয়োজন হয়? কারণ আমরা ভুল করতে 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 যখন আর সূত্র মেলাতে পারি না, তখন কার কাছে যেতে হয়? আমাদের গুরুদেবের কাছে যেতে হয়। প্রত্যেকটি মানুষের ভুল করার প্রবণতা রয়েছে, আর ভুল সংশোধন করবার জন্য সেই জন্য কাকে প্রয়োজন? শ্রী গুরুদেবকে প্রয়োজন। যার জীবনে গুরুদেব নেই, তার জীবনটা হচ্ছে নিষ্ফল জীবন। কেমন জীবন? যিনি গুরুদেবের তত্ত্বাবধানে থাকেন না, যার জীবনে গুরুদেব নেই, যিনি এখনো কোনোদিন পর্যন্ত গুরুদেবের শাসন পাননি, তিনি কখনো মানুষ হতে পারেন না। হতে পারেন কি? যে কখনো গুরুদেবের বকা খায়নি, তার মানে সে এখনো
কিছুই শেখেননি। অর্থাৎ যার গুরুদেব নেই তার জীবনে কিছুই নেই, সবকিছু তার কাছে শূন্য, অসার অবস্থা। সেই জন্য আমাদের জীবনে গুরুদেবের কি রয়েছে? প্রয়োজনীয়তা রয়েছে। ইচ্ছা করলেই গুরুবিহীন কর্ম করে আমরা জীবনে উন্নতি করতে পারি না। ব্যাসদেব এত জ্ঞানী, তিনি বেদ লিখে ফেলে দিলেন, আর কি লিখলেন? উপনিষদ লিখলেন, পুরাণ লিখলেন, মহাভারত লিখলেন, এত জ্ঞানী, তারপরেও তিনি মনের মধ্যে শান্তি পাচ্ছেন না, কিছু যেন অতৃপ্তি রয়ে গেছে। আর এই কারণে তিনি কার শরণাপন্ন হয়েছেন? শ্রী গুরুদেবের শরণাপন্ন হয়েছেন। বলি শ্রী গুরুদেব মহারাজ কি। আমাদের এই কারণে শ্রী গুরুদেবের শরণাপন্ন হতে হয়। শ্রী গুরুদেবের শরণাপন্ন হলে তখন নারদ মুনি বলছেন, তুমি নিখিল চরিত্র আরেকটি পুরাণ তুমি লেখো। 17টি পুরাণ লিখেছো, আরেকটি পুরাণ তুমি লিপিবদ্ধ করো। আর সেই পুরাণটি কি? তখন নারদ মুনি সেই ব্যাসদেবকে বললেন, তুমি এখন যে পুরাণটি লিখবেন সেই পুরাণের নাম হচ্ছে অমল পুরাণ। তুমি এখন অমল পুরাণ লেখো। অমল আর মল শব্দের অর্থ কি? মল শব্দের অর্থ যার মধ্যে ত্রুটি রয়েছে তাকে বলা হয় মল। কি বলে তাকে? অর্থাৎ আগের যে সকল পুরাণ, যেমন শিব পুরাণ, যেমন দেবী পুরাণ, এইসব পুরাণের মধ্যে কি রয়েছে? কিছু না কিছু ত্রুটি রয়েছে, ত্রুটি বিচ্যুতি সেখানে রয়েছে। কিন্তু ব্যাসদেবকে তার গুরুদেব বললেন, এমন একটি পুরাণ লিখবে যার মধ্যে কোনো ত্রুটি থাকবে না, অর্থাৎ তার নাম হবে কি পুরাণ? অমল পুরাণ। তখন ব্যাসদেব মহারাজ তার গুরুদেবের কথা শ্রবণ করে একটি পুরাণ লিখলেন, আর সেই পুরাণের নাম হচ্ছে ভাগবত মহাপুরাণ। বলি ভাগবত মহাপুরাণ। আর আজকে আমরা এই সুন্দর শুভ সন্ধ্যায় 7 দিন ব্যাপী শ্রবণের সংকল্প নিয়েছি সেই ভাগবত মহাপুরাণের কথা। কি কথা? ভাগবত মহাপুরাণের কথা। যে ভাগবত মহাপুরাণকে বলা হয় অমল চরিত্র কথা, অর্থাৎ তার মধ্যে কি নেই? কোন ধরনের ত্রুটি নেই, ত্রুটি মুক্ত গ্রন্থ, নাম হচ্ছে ভাগবত মহাপুরাণ। আর নিখিল শাস্ত্র প্রণেতা ব্যাসদেব গোস্বামী তিনি ভাগবত মহাপুরাণ রচনা করলেন। আর সেই ভাগবত মহাপুরাণের কথা আমরা এখানে বসে শ্রবণ করছি। পুণ্যতিথিতে, পুণ্যক্ষণে, এক মহেন্দ্রক্ষণে, অমৃত ঘন সন্ধ্যায়, এই আজকের যে সন্ধ্যা, এই সন্ধ্যাকে বলা হয় অমৃত যুগ সন্ধিক্ষণের সন্ধ্যা। বুঝতে পেরেছ কেন বলা হয় অমৃত ঘন সন্ধ্যা? কেন বললাম? তার কারণ আমরা আজকে যে ভাগবত কথা শ্রবণ করছি, এই ভাগবত কথা যে তিথিতে যে ক্ষণে শ্রবণ করছি, এটা সাধারণ কোনো মুহূর্ত নয়। আমাদের 3টে বছর অতিবাহিত হওয়ার পরে একটি মাস অধিক হয়, সেই মাসের নাম হয় পুরুষোত্তম মাস। কয় বছর পর পর আসে? 3 বছর পরে। প্রত্যেক বছরে 10 দিন করে বৃদ্ধি পায়। কতদিন করে? 10 দিন করে। আমাদের সৌর বছর রয়েছে। কি বছর? সৌর বছর। আরেকটি রয়েছে চন্দ্র বছর। সৌর বছর 365 দিনে হয়। কত দিনে হয়? 365 দিনে একটি সৌর বছর হয়। ভালো করে বুঝবে, কত দিনে? 365 দিনে একটি সৌর বছর হয়। আর 355 দিনে একটি চন্দ্র বছর হয়। কত দিনে? 355 দিনে একটি চন্দ্র বছর হয়। অর্থাৎ সৌর বছর আর চন্দ্র বছরের মধ্যে কত দিনের গ্যাপ পড়ে? তাহলে 365 আর 355 মাইনাস করো, কত দিন হবে? 10 দিন। 3 বছর ঘুরে আসলে তখন কতদিন বেড়ে যায়? 30 দিন বেড়ে যায়। আর 30 দিনে তখন একটা মাস কি হয়? বেড়ে যায়। তখন এই মাসকে বলা হয় অধিক মাস। কি মাস বলে?
মাসের ভাগবতীয় নাম, ভক্তি যোগের নাম হচ্ছে পুরুষোত্তম মাস। কি নাম? পুরুষোত্তম মাস। আর স্মার্ত জাতীয় ব্রাহ্মণরা এই মাসের নাম বলেন মল মাস। কি নাম বলেন? মল মাস। ব্রাহ্মণরা বলে থাকেন যে এই মাসটা হচ্ছে সবচেয়ে খারাপ মাস। কি মাস? কেন ব্রাহ্মণরা বলেন? কারণ এই মাসে কোনো পুজো পার্বণ হয় না। কিন্তু শাস্ত্র বলছে এই মাসকে মল মাস বলা হবে না, এই মাসকে কি বলা হবে? এই মাসের আরেকটি নাম হচ্ছে পুরুষোত্তম মাস। কত বছর পর পর আসে আমাদের মাঝে? 3 বছর ঘুরে তারপরে পুরুষোত্তম মাস আমাদের সমাজে আসে। আর এই পুরুষোত্তম মাস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস। এই পুরুষোত্তম মাস একবার, অধিক মাস একবার কাঁদতে কাঁদতে কৃষ্ণের কাছে গিয়ে বলল, হে কৃষ্ণ, হে ভগবান, তুমি তো সকলের প্রতি সমান বিচার করো। আমি 3 বছর পরে পরে ঘুরে ঘুরে আসি আর সবাই আমাকে বলে মল মাস। কি মাস বলে? মল মাস। অর্থাৎ আমার মাসে কেউ কোনো পুজো পার্বণ করে না, সবাই আমাকে গালিগালাজ করে। হে ভগবান, কৃপা করে তুমি আমাকে উদ্ধার করো। কে বলছে? অধিক মাস গিয়ে বলছেন। কাকে? ভগবান কৃষ্ণকে। ভগবান তখন ভক্তের দুঃখের কথা সহ্য করতে না পেরে ভগবান কৃষ্ণ বললেন, আজ থেকে তোমার নাম মল মাস হবে না, আমার ভক্তরা তোমাকে বলবে পুরুষোত্তম মাস। বলি পুরুষোত্তম মাস কি? তো এই মাসের তাহলে নাম কি? পুরুষোত্তম মাস। আর ভগবান কৃষ্ণ বললেন, অন্য মাসে ভগবানের নাম করলে যত ফল লাভ হবে তার চেয়ে 1000 গুণ ফল বেশি লাভ হবে যদি পুরুষোত্তম মাসে কেউ ভগবানের নাম কীর্তন করে। বলে নিতাই গৌর প্রেমানন্দে। কি বলা হলো? পুরুষোত্তম মাসে যদি কেউ ভগবান কৃষ্ণের নাম কীর্তন করে তাহলে কত গুণ ফল লাভ হবে? 1000 গুণ ফল তার বেশি লাভ হবে। অন্য মাসে ভাগবত কথা, ভাগবত পাঠ শ্রবণ করলে যে ফল লাভ হবে তার চেয়ে 1000 গুণ ফল বেশি লাভ হবে এই পুরুষোত্তম মাসে ভাগবত কথা শ্রবণ করলে। পুরুষোত্তম মাসের একটি সন্ধ্যা 1000 সন্ধ্যার সমান। বলে নিতাই গৌর প্রেমানন্দে। এই পুরুষোত্তম মাসের একটি সন্ধ্যা পাওয়া 1000টা কিসের সমান? 1000টা পূর্ণ মহেন্দ্র সন্ধ্যা প্রাপ্তি সমান। আজকের এই সুন্দর গধূলি লগ্নে সন্ধ্যাকালে আমরা এখানে বসে ভাগবত কথা শ্রবণ করছি। এই ভাগবত কথা শ্রবণ করলে অন্য মাসে ভাগবত কথা শ্রবণের চেয়ে কত গুণ ফল বেশি লাভ হবে? 1000 গুণ ফল বেশি লাভ হবে। এই মাসে যদি কোনো ব্রাহ্মণকে পকেট থেকে একদম 10টা টাকা বের করে দিয়েছো, হে বৈষ্ণব ঠাকুর 10টা টাকা তোমাকে আমি দিলাম, তাহলে কি হবে? 10,000 টাকা দানের ফল তার লাভ হয়ে যাবে। তাই গৌর প্রেমানন্দে। হবে কি হবে না? এই মাসে এই যে ভাগবত কথা চলছে, কেউ যদি মনে করে কালকে একটা ফুল, আমরা তো কৃপণের দল সবাই, একটা ফুল বাড়ির গাছে ফুটেছে, একটা ফুল নিয়ে ভাগবত ভগবানের চরণে অর্পণ করব, তাহলে 1000 ফুল দিয়ে তার ভাগবত অর্চনের ফল লাভ হয়ে যাবে। গৌর প্রেমানন্দে। কত ফুল দিয়ে ভাগবত অর্চনের ফল লাভ হবে? 1000। এখানে ভাগবত কথা 7 দিন ধরে হবে। এখানে যারা বসে বসে ভাগবত কথা শ্রবণ করছো সকলের কর্তব্য প্রতিদিন একটু করে ফুল নিয়ে এসে অন্তত ভাগবত ভগবানকে কি করা? অর্পণ করা। ভগবানকে দেখতে গেলে কিছু না কিছু হাতে করে কি করতে হয়? নিয়ে যেতে হয়। এখানে কে আছেন? যেখানে ভাগবত কথা হয় সেখানে কে থাকেন? ভগবান থাকেন। ভাগবত হচ্ছে সাক্ষাৎ কি? ভগবান। তো এখানে ভাগবত রয়েছে মানে সাক্ষাৎ ভগবানকে আমি দর্শন করতে যাচ্ছি, সাক্ষাৎ ভগবানকে শ্রবণের মাধ্যম দিয়ে আমি আস্বাদন করতে যাচ্ছি। অর্থাৎ যখন আমরা ভাগবত কথা শ্রবণ করতে আসব, কি করব? সবাই কিছু না কিছু উপহার নিয়ে আসবো।
যদি কেউ পারে, যদি কারোর হৃদয়ে প্রেম থাকে, অবশ্যই সে এরকম একটা মালা গেঁথে অবশ্যই ভাগবতকে পড়াবে। যদি ফুল থাকে তাহলে ফুল দিয়ে মালা গাঁথবে, ফুল না থাকে ফুল কিনে নিয়ে ভগবানকে 7 দিন মালা গেঁথে পড়াতে পারবে। যারা পড়াবে তারা ভগবানের প্রিয় হবে, আর যারা অসুর আছে তাদের দরকারই নেই। নিতাই গৌর প্রেমানন্দে। ভগবানের জন্য প্রতিদিন আপনারা কি করবেন? কিছু কিছু দ্রব্য হাতে করে এনে ভাগবতীকে দিবেন। একটু ফুল দাও ভগবানকে, ফল ভগবান তাকে হবে। না হলে একটা পেয়ারা কিনে আনো, ভগবানকে অর্পণ করো। কিছু একটা ভগবানের কাছে আসতে গেলে কি করতে হয়? নিয়ে আসতে হয়। আপনারা আত্মীয়-স্বজনের বাড়ি গেলে কি করেন? কিছু নিয়ে যান না? সেজন্য ফল নিয়ে এসো বা ফুল নিয়ে এসো, কিছু না কিছু অবশ্যই ভগবানকে কি করা উচিত? অর্পণ করা উচিত। বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারলে বলো হরে কৃষ্ণ। প্রেমছে বলো হরে প্রেমছে হরে। শ্রী ভাগবত মহাপুরাণ যদি কারণ গৃহে থাকে, শাস্ত্রে বলা হচ্ছে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক ভাগবত। অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক কে? ভগবান। আমাদের কাছে শ্রেষ্ঠ হিরোর নাম হচ্ছে অক্ষয় কুমার, শ্রেষ্ঠ হিরোর নাম হচ্ছে অমিতাভ বচ্চন, কিন্তু ভক্তদের জীবনে সর্বশ্রেষ্ঠ হিরোর নাম হচ্ছে ভাগবত মহাপ্রাণ। বলি ভাগবত মহাপ্রাণ কি। অখিল ব্রহ্মাণ্ডের একমাত্র নায়ক যার নাম হচ্ছে কৃষ্ণ। নাম কি? কৃষ্ণ। আর কৃষ্ণ আর ভাগবত হচ্ছে অভিন্ন। অভিন্ন মানে কি? কোনো ডিফারেন্স নেই, কোনো পার্থক্য নেই। ভাগবতের সঙ্গে ভগবানের কোনো পার্থক্য নেই। তোমাদের প্রিয় নায়ক অমিতাভ বচ্চন, যদি তাকে বলা হয় তুমি একটা বাঁশি নিয়ে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারবে? হ্যাঁ। আর আমাদের যিনি নায়ক, তিনি একটা বাঁশি নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছেন। অমিতাভ বচ্চন কতজন নায়িকার সঙ্গে সিনেমা করেছেন বলো? খুব জোর হলে 100, না হলে 200, না হলে 500, তার বেশি তো না। কিন্তু আমার যিনি নায়ক ভগবান কৃষ্ণচন্দ্র, তিনি 16,108 জন রমণীর সঙ্গে সিনেমা করেছেন। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে তোমাদের নায়ক শ্রেষ্ঠ না আমার নায়ক শ্রেষ্ঠ বলো? কে শ্রেষ্ঠ? হ্যাঁ, আমার নায়ক শ্রেষ্ঠ নাকি? ভগবান কৃষ্ণচন্দ্র হচ্ছে, সেই জন্য কৃষ্ণকে বলা হয় অখিল ব্রহ্মাণ্ডের নায়ক। সেই অখিল ব্রহ্মাণ্ড নায়ক ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ভাগবত রূপে বিরাজমান রয়েছে। ভাগবত রূপে কিভাবে বিরাজমান রয়েছে একটা ছোট্ট এক্সাম্পল দিই। একবার ভগবান কৃষ্ণচন্দ্র দ্বাপর যুগে এসেছেন এই পৃথিবীতে। কোন যুগে? আমাদের 4টে যুগ রয়েছে। কয়টি যুগ? প্রথম যুগের নাম সত্য যুগ, তারপরের যুগের নাম ত্রেতা যুগ, তারপরের যুগের নাম মুখস্থ করো, জোরে বলো, দ্বাপর যুগ। এখন যে যুগ চলছে সেই যুগের নাম কি? কলিযুগ। আর দ্বাপর যুগ যখন ছিল, সেই দ্বাপর যুগে ভগবান কৃষ্ণ পৃথিবীতে এসেছেন। কোন যুগে? দ্বাপর যুগে যখন ভগবান কৃষ্ণ পৃথিবীতে আসলেন, তখন ভগবান কৃষ্ণ এই দ্বাপর যুগে পৃথিবীতে এসে তিনি 125 বছর পৃথিবীতে লীলা করেছিলেন। কত বছর? 125 বছর কৃষ্ণ এই জগতে থেকে তার লীলা বিলাস করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র 125 বছর যখন এই জগতে থেকে তিনি তার অপ্রাকৃত লীলা বিলাস করলেন, অপ্রাকৃত লীলা বিলাস করার পরে তার যাওয়ার সময় হয়ে গেছে। কার? ভগবানের। ভগবান যখন পৃথিবী ছেড়ে চলে যাবেন, এই সংবাদ আস্তে আস্তে চারিদিকে রটতে শুরু হলো। কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ হয়ে গেছে, যুধিষ্ঠির মহারাজ হয়ে গেছেন, আর যত শত্রুরা ছিল সব ধ্বংস হয়ে গেছে। আবার পুনরায়
ধর্মের রাজ্য প্রতিস্থাপিত হয়ে গেছে, কৃষ্ণের সব অসম্পন্ন কাজ সম্পন্ন হয়ে গেছে। কৃষ্ণ চলে যাবেন, রব উঠেছে। কৃষ্ণ চলে যাবেন এই কথা শুনে ভগবান কৃষ্ণের একজন প্রিয় বন্ধু ছিল, প্রিয় বান্ধব ছিল, তার নাম হচ্ছে উদ্ধবজি মহারাজ। উদ্ধবজি মহারাজ তখন ভগবান কৃষ্ণকে গিয়ে বলছেন, হে প্রভু, তুমি যদি পৃথিবী থেকে চলে যাও তাহলে এই পৃথিবী তো একেবারে অন্ধকার হয়ে যাবে, কারণ পৃথিবীর একমাত্র সূর্য হচ্ছে তুমি। আজকে আমাদের যে সূর্য আলো দিচ্ছে, আকাশে আলো দেয় না সূর্য একটা, কে আলো দেয়? একটা সূর্য আকাশে আলো প্রদান করছে কি করছে না? কিন্তু শাস্ত্র বলছে এই একটি সূর্য আমাদের সমগ্র পৃথিবীতে আলো প্রদান করছে। শুধু একটি সূর্য নয়, আমাদের বাইরেও এরকম অনন্ত অনন্ত কোটি পৃথিবী রয়েছে। কত পৃথিবী রয়েছে? কোটি কোটি পৃথিবী রয়েছে। বুঝতে পারছো? হ্যাঁ, একটা পৃথিবী নয়, এরকম কোটি কোটি পৃথিবী রয়েছে। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হচ্ছে যে ভগবান শ্রী বিষ্ণু শুয়ে আছেন, আর শ্রী বিষ্ণুর যে লোমকূপ আছে না দেহের মধ্যে, কি আছে? লোমকূপ। ভগবান শ্রী বিষ্ণুর এক একটা লোমকূপের উপরে এইরকম এক একটা ব্রহ্মাণ্ড লোমকূপের উপরে কি হচ্ছে? ভাসমান অবস্থায় রয়েছে। এক একটা লোমকূপের উপরে কয়টা ব্রহ্মাণ্ড? এক একটি ব্রহ্মাণ্ড রয়েছে। এরকম কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। কোটি কোটি ব্রহ্মাণ্ডে কোটি কোটি সূর্য রয়েছে, আর কোটি কোটি সূর্য ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের চরণের মধ্যে রয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে। একটা সূর্য আমাদের রাতের অন্ধকারকে কি করে দেয়? আলোকিত করে দেয়। একটা সূর্য। কটা সূর্য? একটা সূর্যই আমাদের পুরো রাতের অন্ধকারকে আলোকিত করে দেয়। আর এইরকম কোটি কোটি সূর্য তারা যে আলো পাচ্ছে, সে আলো কিভাবে পাচ্ছে তা শাস্ত্র বলছে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নিখিল জগৎ অধিপতি, তিনি বৈকুণ্ঠ লোকে, তিনি সেই গোলক বৃন্দাবনে রয়েছেন। আর ভগবান কৃষ্ণচন্দ্রের দক্ষিণ চরণের বৃদ্ধ আঙ্গুলি থেকে একটুখানি আলো ঠিকরে গিয়ে পড়ছে সূর্যদেবের গায়ে, আর সূর্যদেব সেই আলো, একটুখানি আলো, বিস্তৃত আলো গ্রহণ করে তিনি একদম আয়নাটা ধরে দিচ্ছেন এইদিকে, আর সঙ্গে সঙ্গে আলোটা আমাদের পৃথিবীর মধ্যে এসে পড়ছেন। বলি গৌর প্রেমানন্দে। অর্থাৎ আমরা যে সূর্যের আলো পাচ্ছি, সূর্য এই আলো কোথা থেকে পায়? কার কাছ থেকে পায়? ভগবান কৃষ্ণের কাছ থেকে সূর্য দেবতা আলো পায়, আর সেই আলো ধার করে নিয়ে আমাদের সমগ্র জগৎকে আলোকিত করছে। তাহলে ভগবান কৃষ্ণ কেমন নায়ক চিন্তা করে। কৃষ্ণ যেখানে যাবে সেখানেই কি হয়ে যাবে? সবকিছু আলোকিত হয়ে যাবে। উদ্ধবজি মহারাজ বলছেন, হে ভগবান, তুমি হচ্ছ আলোর প্রতিবিম্ব। এই জগতে আলোর যে প্রতিবিম্ব রয়েছে, সে আলোর মূল স্বরূপ হচ্ছ তুমি। হে প্রভু, তুমি যদি জগৎ থেকে চলে যাও তাহলে আমরা এই পৃথিবীতে কি করতে থাকবো? বরঞ্চ তুমি আমাকে বিদায় দাও, আমি তোমার বিরাহ সহ্য করতে পারবো না। আর আমরা বুঝতে পেরেছি তোমার যাওয়ার সময় হয়ে গেছে। তুমি বিভিন্ন ইঙ্গিত প্রদান করছো পৃথিবী ছেড়ে চলে যাওয়ার জন্য। আমি এই বিরাহ সহ্য করতে পারবো না। উদ্ধবকে তখন ভগবান কৃষ্ণ বলছেন, কে বলছেন? কৃষ্ণ বলছেন, উদ্ধব, কে বললো আমি পৃথিবী থেকে চলে যাচ্ছি? আমি একটা স্বরূপে চলে গেলেও আর একটা রূপে পৃথিবীতে থাকবো। কে বললেন? ভগবান বললেন, একটা রূপে আমি পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু আর একটা রূপে আমি এই পৃথিবীতে থাকবো। আর আমি যদি না থাকি তাহলে এই পৃথিবীর মানুষ কখনোই উদ্ধার প্রাপ্ত হবে না। যদি কোন সন্তানের ছোট্ট বাচ্চা ছেলে, বয়স মাত্র 7 বছর, তার বাবা মারা গেল, তাহলে সেই সন্তান কি সঠিকভাবে মানুষ হতে পারবে? পারবে কি? হ্যাঁ, বাবা যদি সন্তানের মাথা থেকে হাত তুলে নেয়, 7 বছরের বাচ্চা ছেলে খাবে কি? সে তো ইনকাম করতেও জানে না, খাবে কি? যদি বাবা বলে আমি তোমাকে ছেড়ে দিলাম রাস্তায়, তুমি আজ থেকে আমার সন্তান নাও, সেই সন্তান মানুষ হতে পারবে? তদনুরূপ ভাবে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি যদি পৃথিবী থেকে চলে যাই আর আমি যদি আমার এই হতভাগ্য সন্তানদের মাঝখানে না থাকি, তাহলে তারা সবাই উল্টো পাল্টা হয়ে যাবে। গৌর প্রেমানন্দে।
কৃষ্ণচন্দ্র ভগবান তখন উদ্ধবকে বলছে, সেই জন্য আমি আমার সন্তানদের ছেড়ে কখনোই যাব না। এই জগতে যত জীব রয়েছে সবাই কার সন্তান? বলো, প্রেমসে বলো, কার সন্তান? ভগবান কৃষ্ণচন্দ্রের সন্তান। যদি কৃষ্ণ আমাদের মাথা থেকে হাত তুলে নেয় তাহলে আমরা থাকতে পারবো পৃথিবীতে? ভগবান কৃষ্ণ বললেন, হে উদ্ধব, আমি পৃথিবী ছেড়ে চলে যাব ঠিক, কিন্তু ভিন্ন স্বরূপে আমি এই পৃথিবীতেই থাকবো। কিভাবে থাকবে তুমি? উদ্ধবজিকে তখন কৃষ্ণ ভগবান বলছেন, আমি আমার একটি স্বরূপ, সেই স্বরূপের নাম হচ্ছে সচ্চিদানন্দ স্বরূপ। কি নাম? ভগবান তিনটি বস্তু দিয়ে তৈরি হয়। কয়টা বস্তু দিয়ে? মুখস্থ করো, কয়টা বস্তু? তিনটি উপাদান দিয়ে ভগবানের দেহ তৈরি হয়। সেটি হচ্ছে সৎ, চিৎ আর আনন্দ। কি বললাম? সৎ, চিৎ আর আনন্দ। সেই জন্য ভগবানের নাম হচ্ছে সচ্চিদানন্দ ভগবান। বলে সচ্চিদানন্দ ভগবান কি নিখিল ব্রহ্মাণ্ড নায়ক কৃষ্ণ ভগবান কি জয়। গৌর প্রেমানন্দে। ভগবান তৈরি হয়েছে তিনটি উপাদানের সংমিশ্রণ, সৎ, চিৎ এবং আনন্দ। অর্থাৎ ভগবানের মধ্যে কি বস্তু রয়েছে? সৎ বস্তু রয়েছে। সৎ বস্তু কোথায় রয়েছে? আর চিৎ মনে হচ্ছে চেতনা। কি নাম? চেতনা। ভগবানের মধ্যে চেতনা রয়েছে। কি রয়েছে? চেতনা রয়েছে। আর ভগবানের মধ্যে কি রয়েছে? আনন্দ রয়েছে। এই পৃথিবীতে তুমি এখন পার্কে যাবে, কলকাতাতে পার্কে যাবে কি করতে? আনন্দ করতে। চিড়িয়াখানাতে যাবে, জুতে যাবে, সেখানে কি করতে? আনন্দ করতে। দীঘাতে যাবে, সি বিচে কি করতে যাবে? আনন্দ করতে। কিন্তু সেই আনন্দ কিন্তু তোমার সারা জীবনের জন্য থাকবে? সে আনন্দ হচ্ছে ক্ষণিক আনন্দ। কিন্তু তুমি যখন দীঘাতে যাবে আনন্দ করতে, সমুদ্রে যাবে স্নান করতে, বা পার্ক সার্কাস গেছো কলকাতাতে আনন্দ করবার জন্য, ঘুরবার জন্য, বিভিন্ন জায়গায় যাচ্ছ আনন্দ করবার জন্য, কিন্তু সেই আনন্দ তোমার নিরানন্দের কারণ হয়ে যেতেও পারে। পারে কি পারে না? তুমি আনন্দ করতে গেছো, কিন্তু আনন্দ করতে যাচ্ছ তো তোমার পয়সা খরচ হচ্ছে কি হচ্ছে না? কিন্তু সেই আনন্দ সেখানেই শেষ। বোতল খাচ্ছ কিসের জন্য? আনন্দ করবার জন্য। আনন্দ পাচ্ছ তাই কি খাচ্ছ? বোতল কিনে নিয়ে এসছো, খানা বোতল, হ্যাঁ মদের বোতল। খেয়ে নিলে তোমার টাকা শেষ, আর ওদিকে অ্যালকোহল খাওয়ার কারণে তোমার শরীরও শেষ। নেতাই গৌর প্রেমানন্দে। বুঝতে পারছো আমার কথা? খাচ্ছ, আনন্দ পাচ্ছ। তুমি একটা প্যাকেট কিনে এনেছো, প্যাকেট বোঝো তো? এই আমাদের ভক্তদের দোকানে বিক্রি হয়। সকালে গিয়ে দেখে এসেছি, প্যাকেট রয়েছে, সিগারেটের প্যাকেট। খাচ্ছ, তোমার টাকা খরচ হচ্ছে, হচ্ছে না? হচ্ছে না? টাকা খরচ হচ্ছে। আবার ওদিকে তোমার ফুসফুসও নষ্ট হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? খাচ্ছ আনন্দ করবার জন্য, আনন্দ পাচ্ছ, আবার ওদিকে ক্যান্সারে মরছ। তার মানে এই জগতের যা আনন্দ আছে সেই আনন্দের মধ্যে আনন্দ যেমন রয়েছে তেমন কি রয়েছে? আনন্দ সেখানে রয়েছে। কিন্তু একটি জায়গা রয়েছে যেখানে গেলে প্রকৃত আনন্দ রয়েছে, কিন্তু সেখানে গেলে কোনো ক্ষতি নেই। কোথায় গেলে কোনো ক্ষতি নেই? সেটা হচ্ছে ভগবানের কাছে। ভগবানের আরেকটি নাম কি তাহলে? সচ্চিদ আনন্দ। অর্থাৎ ভগবানের মধ্যে কি রয়েছে? আনন্দ রয়েছে। সৎ বস্তু ভগবানের মধ্যে রয়েছে, চেতনা বস্তু, চিৎ বস্তু ভগবানের মধ্যে রয়েছে, আবার আনন্দ বস্তুটাও ভগবানের মধ্যে রয়েছে। কোথায় রয়েছে? ভগবানের মধ্যে আনন্দ বস্তুটাও রয়েছে। ভগবান এমন আনন্দময়। এই যে ভাগবত কথায় তোমরা সবাই এসেছো, আনন্দ পাচ্ছ কি পাচ্ছ না? ভালো লাগছে কি লাগছে না? এই যে আনন্দ, ভাগবত কথা শ্রবণ করছো, হাতে তালি দিয়ে কীর্তন করছো, ভগবানকে প্রদীপ নিবেদন করছো, একটা ইন্টারনাল এনজয়মেন্ট রয়েছে হৃদয়ের মধ্যে, একটা আভ্যন্তরীণ আনন্দ রয়েছে হৃদয়ের মধ্যে। ওই আনন্দ তুমি 1000 টাকা খরচ করে তোমার বোনের
বিয়ের অনুষ্ঠানে গিয়ে খাসির মাংস খেয়েও সেই আনন্দ তুমি পাবে না। এখানে যত আনন্দ তোমার নিহিত রয়েছে, আছে কি নেই বলো? ভগবানের নামে একবার দুবাহু তুলে দেখো কত আনন্দ রয়েছে। ভগবানের নামে একবার নৃত্য করে দেখো কত আনন্দ রয়েছে। এই আনন্দ আর কোথাও কোনো জায়গায় গেলে পাওয়া যায় না। যায় কি? মায়াপুরে যাবে, মায়াপুরে গিয়ে সন্ধ্যা আরতির সময় সবাই মিলে নাচবে, তুমিও একটু নাচবে। দেখবে যে বিয়ের বাড়ির নাচের চেয়ে এই নাচটা আরো স্পেশাল নাচ হয়ে গেছে। বিয়ের বাড়িতে গিয়ে তুমি ডিস্কো ড্যান্স চালিয়ে লুঙ্গি ড্যান্স করে যত নেচেছিলে, যত আনন্দ পেয়েছিলে, তার চেয়ে বেশি আনন্দ রয়েছে কিসের মধ্যে? ভগবানের নামের মধ্যে। ভগবানের নাম কীর্তন করে নাচো, তার মধ্যে পরম আনন্দ রয়েছে। আর লুঙ্গি ডান্সে নাচবে, তোমার শরীরের পরিশ্রম হবে, 1 পয়সা লাভ হবে, ফল লাভ হবে। কিন্তু তুমি ভগবানের নামে নাচবে, নাচলে কি হবে? ভগবান তখন দেখবেন, ওরে বাবা কি আমার প্রিয় ভক্ত রে, আমার নাম করে নৃত্য করছে। আর পুরো দেহ দিয়ে কার সেবা হচ্ছে? ভগবানের সেবা হচ্ছে। যখন হাত দিয়ে ফুলটা ভগবানের চরণে পৌঁছে দিই, তখন আমরা কিভাবে সেবা করি? অনলি হাত দিয়ে ভগবানের সেবা করছি। আবার যখন মুখ দিয়ে কৃষ্ণ কথা বলছি, তখন কিভাবে ভগবানের সেবা করছি? শুধু মুখেই ভগবানের সেবা হচ্ছে। আর যখন নেচে নেচে কৃষ্ণ নাম করছি, তখন পুরো দেহ দিয়ে কার সেবা হচ্ছে? ভগবানের সেবা হচ্ছে। বলে নিতাই গৌর প্রেমানন্দে। তো সেই জন্য নেচে নেচে যখন ভগবানের নাম করবো, এক তো আনন্দ হবে, আর সমগ্র দেহ দিয়ে যখন ভগবানের সেবা হবে, তখন মৃত্যুর পরে ভগবান বলবে এর কোনো দেহের কোনো জায়গায় স্পর্শ করা যাবে না। তার কারণ এ তার পুরো দেহ দিয়ে কি করেছে? আমার নাম কীর্তন করেছে। যে তার পুরো দেহ দিয়ে ভগবান কৃষ্ণের নাম কীর্তন করে, নরকের মধ্যে বিষধর সাপ রয়েছে, সেই সাপরা তাকে সবল মারতে পারে না। সবল মারতে পারে না কেন? কারণ পুরো দেহ দিয়ে সে কি করেছে? ভগবানের নাম কীর্তন করেছে। কেউ যদি বৃন্দাবনের ধুলিতে একবার গড়াগড়ি খায়, সাধুগুরু চরণ ধুলিতে যদি কেউ একবার গড়াগড়ি খায়, আর সেই ধুলো যদি একবার গায়ে লেগে যায়, তাহলে কোনো বিষধর সাপ কি করতে পারে না? তাকে সবল মারতে পারে না। তাকে কি করতে পারে না? তাকে কামড়াতে পারে না। কারণ সাপ ভাবে যে আমার প্রভুর নাম কীর্তন করা এই দেহ, আমার প্রভুর ভক্তের চরণ ধুলি পাওয়া এই দেহ, এই দেহে আমি কি করব না? স্পর্শ করব না। যখন কেউ ভগবানের নাম কীর্তন করে নৃত্য করে, যখন কেউ ভগবানের ভক্তের চরণ ধুলি তার গায়ে মাখে, এইরকম ভাগবত আসলে সে লুটোপুটি খায়, ভাগবত ভগবানের কৃপা গ্রহণ করে, তখন নরকে বিশাল বিশাল জল্লাদের মতো সব রাক্ষসরা রয়েছে, সেখানে অনেক বড় বড় দূতরা রয়েছে, যমদূত। তারা তখন কোনো তরবারি, কোনো অস্ত্র সেই বৈষ্ণবদের কি করতে পারেন না? প্রয়োগ করতে পারেন না। তার কারণ পুরো দেহ দিয়ে সে কি করেছে? ভগবানের সেবা করেছে। তো সেই জন্য ভগবানের সেবা যদি কেউ করবে, তার লস না লাভ? বলো না। ভগবানের নামে আনন্দ করলে লস না লাভ? সব দিক থেকেই লাভ রয়েছে। তো সেই জন্য পরমানন্দ মাধব, সেই ভগবানের নামের একটি অর্থ হচ্ছে তিনি হচ্ছে আনন্দময় স্বরূপ। কেমন স্বরূপ? তিনি হচ্ছেন আনন্দময় স্বরূপ। সেজন্য ভগবানের আরেকটি নাম কি? সচ্চিদানন্দ। ভগবানের কি নাম? তিনি হচ্ছেন সচ্চিদানন্দ স্বরূপ। আর আমাদের যে দেহ, আমাদের দেহ তৈরি হয়েছে 5টি উপাদান দিয়ে। কয়টি উপাদান? জোরে বলো, বেঞ্চে বলো। 5টি উপাদান দিয়ে আমাদের দেহ তৈরি হয়েছে। সেই 5টি উপাদান কি? একটার নাম হচ্ছে ক্ষিতি, মরুদ, অগ, তেজ, আর একটা হচ্ছে গম। বাংলায় কি বলে? মাটি, জল, বায়ু, বাতাস, অগ্নি আর আকাশ। এই 5টি উপাদান দিয়ে আমাদের দেহ কি হয়েছে? তৈরি হয়েছে। অর্থাৎ আমাদের দেহ কি হয়? ধ্বংস হয়ে যায়। কেন ধ্বংস হয়? কারণ 5টা উপাদান, প্রত্যেকটি উপাদান ধ্বংস হয়। কি বাতাসের ধ্বংস আছে না নেই? ধ্বংস রয়েছে। মাটির ধ্বংস আছে না নেই? মাটি,
আগুন এইসব দিয়ে যদি একটা জয়েন্ট করে একটা জিনিস তৈরি হয়, এগুলো ধ্বংস হবে না? হবে না? একদিন না একদিন এটা ধ্বংস হবে, জরাজীর্ণ হয়ে যাবে। এর যেমন জন্ম রয়েছে তেমন বৃদ্ধি রয়েছে, আর বৃদ্ধির সঙ্গে সঙ্গে ক্ষয়ও রয়েছে। কিসের ক্ষয় রয়েছে? আমাদের দেহের ক্ষয় রয়েছে। আজকের বিউটিফুল চেহারা, আমি আবার আজকে মেকআপ টেকআপ করে লেকচার দিয়েছি, এখান থেকে 10 বছর পরে থাকবে বিউটিফুল চেহারা? থাকবে? জন্ম যেমন রয়েছে, কি রয়েছে? জন্ম যেমন রয়েছে তেমন জরা রয়েছে, বৃদ্ধি রয়েছে। বৃদ্ধি যেমন রয়েছে তেমন জরা রয়েছে। অর্থাৎ তখন এখন দাঁত পড়ে যায়, এখন এরকম যাবে কি যাবে না? এখন কেমন দৌড়ে দৌড়ে এই দেশে ওই দেশে যাচ্ছি ভাগবত কথা বলতে, আজকে এই গ্রামে তো কালকে ওই গ্রামে, কিছুদিন পরে আর যেতে পারবো? এখন লাঠি ভর দিয়ে এরকম দাদু, হ্যাঁ দাদু হয়ে যেতে হবে না? হবে না? এরকম হাঁটতে হবে, হবে কি হবে না? না আমার একাও হবে, তোমাদের হবে না? হবে সবার? সবাইকে একদিন এরকম করতেই হবে। সেই জন্য আমাদের জীবনে কোনো কিছু ধরে রাখা যাবে কি? অর্থাৎ আমাদের দেহের কি রয়েছে? ধ্বংস রয়েছে, কিন্তু ভগবানের দেহের কি নেই? ধ্বংস নেই। যেমন ভগবানের একটি স্বরূপের নাম কি তাহলে? সচ্চিদানন্দ স্বরূপ। উদ্ধবজিকে বলছেন ভগবান কৃষ্ণ, আমার একটি স্বরূপের নাম হচ্ছে সচ্চিদানন্দ স্বরূপ। কি করতে হবে? এখন অন্য ব্রহ্মাণ্ডে যেতে হবে, কিন্তু আমি আরেকটি স্বরূপ এই পৃথিবীতে রেখে যাবো আমার সন্তানের জন্য। আর সেই স্বরূপের নাম কি? বলছে, হে উদ্ধব, তুমি চিন্তা করো না, আমি পৃথিবী থেকে চলে যাচ্ছি বলে। আমি চলে যাচ্ছি, কিন্তু আমার আরেকটি রূপ এই পৃথিবীতে রেখে যাচ্ছি, আর আমার সেই রূপের নাম হচ্ছে ভাগবত রূপ। বলি নিতাই গৌর প্রেমানন্দে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের আরেকটি রূপের নাম কি তাহলে? ভাগবত। কৃষ্ণ ভগবান বললেন, আমি একটি রূপে চলে যাচ্ছি, কিন্তু আরেকটি রূপে আমি পৃথিবীতে প্রকাশিত হব, আর সেই রূপের নাম কি? ভাগবত রূপ। অর্থাৎ ভগবান কৃষ্ণ কোথায় গিয়ে মিশেছেন? ভাগবতের মধ্যে মিশেছেন। তখন উদ্ধবকে বলছেন, হে উদ্ধব, তুমি কান্না করো না, তুমি দুঃখ করো না, আমি চলে যাচ্ছি বলে। আমি চলে গেলেও ভাগবত রূপে আমি থাকবো, আর তুমি এই ভাগবত কথা শুনবে, শ্রবণ করবে, তাহলে তার মধ্যেই তুমি আমাকে দর্শন করতে পারবে। বলি গৌর প্রেমানন্দে। ভগবান কৃষ্ণের সামনে গেলে কলিযুগের মানুষ সহজে কৃষ্ণকে বুঝতে পারে না। ভক্ত যারা তারা পারে, কিন্তু অভক্তরা বুঝতে পারে কি? কিন্তু ভাগবত কথা শুনলে কৃষ্ণকে জানা যায় না? যায় না? এই যে এখন বসে শুনছি, কি কৃষ্ণকে ভালো করে আস্বাদন করা যাচ্ছে না? যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? কৃষ্ণের স্বরূপকে। সেই জন্য ভাগবত রূপে, বাগময় স্বরূপ রূপে ভগবান কৃষ্ণচন্দ্র এই পৃথিবীতে রয়েছেন। তো আমরা আলোচনা করছি কি? ভগবান কৃষ্ণের সেই বাগময় স্বরূপ। ভগবান কৃষ্ণের দুটি রূপ, তাহলে একটি রূপ হচ্ছে তার সচ্চিদানন্দ রূপ, কি রূপ? আরেকটি রূপ হচ্ছে তার বাগময় রূপ, কি রূপ? বাগময় মানে হচ্ছে তার বাণী রূপ, অর্থাৎ ভাগবত রূপ। এই যেটা আছে, এই ভাগবত গ্রন্থ কি তাহলে? ভাগবত গ্রন্থ হচ্ছে সাক্ষাৎ ভগবান। এবার এই সাক্ষাৎ ভগবানকে কি করলে জানা যায়? জানতে গেলে কোথায় আসতে হবে? তাহলে কি বললাম? শ্রী গুরুদেবের কাছে আসতে হবে। আর কিভাবে শুনতে হবে? ভাগবত কথা শোনো। কিভাবে শুনবে ভাগবত কথা? কিভাবে শুনলে ভগবানকে জানা যাবে? শাস্ত্র বলছে, তদ বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিনাস্তত্ত্বদর্শিনঃ। কিভাবে ভাগবত কথা শুনতে হবে? হ্যাঁ, ভাগবত মহাপুরাণ বলছে, তদ বিদ্ধি প্রণিপাতেন। কি করতে হবে? ভগবানকে প্রণাম নিবেদন করতে হবে। কাকে প্রণাম? ভগবানকে প্রণাম। তদ বিদ্ধি প্রণিপাতেন, এবং গুরুদেবকে প্রণাম করতে হবে। তদ বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ।
ভগবানকে জানতে গেলে কারা জানতে আসবেন ভগবানকে? এই গ্রামে তো অনেক ভক্ত রয়েছে, আছে না নেই? অনেক মানুষ আছে তো নাকি? অনেক হিন্দু ধর্মীয় মানুষজন রয়েছে, আছে কি নেই? আমাদের ভক্তরা পুরো গ্রাম নিমন্ত্রণ করে এসেছে না আসেনি? কিন্তু অল্প কিছু সংখ্যক ভক্ত এখানে ভাগবত কথা শুনছে, আর সবাই বাড়িতে বসে হয় কেউ ঘুমাচ্ছে, না হলে কেউ ছেলেকে নিয়ে ব্যস্ত আছে, না হলে কেউ মেয়েকে নিয়ে ব্যস্ত আছে, কিছু না হলেও মোটামুটি সিরিয়াল নিয়ে ব্যস্ত রয়েছে, আছে কি নেই? সবাই বাড়িতে কিছু না কিছু কাজ নিয়ে ব্যস্ত রয়েছে, কিন্তু ভগবানের প্রতি কারোর ততটা ভালোবাসা নেই যে ভগবানের কথা শুনতে যাব, সেই ভালোবাসা তাদের মধ্যে নেই। তো কারা ভাগবত কথা শুনবে, কারা ভগবানের কথা শুনতে আসবে? কারা আসবে? ভগবত গীতা বলছেন, বহুনাম জন্মনামন্তে জ্ঞানমনন্নম প্রপদ্যন্তে বসুদেবং সর্বমিতি সমহাত্মা সুদূরলভ। কি বলছে? বহুনাম জন্মনামন্তে জ্ঞানমনন্নম প্রপদ্যন্তে, বহু জন্ম অতিবাহিত হয়েছে যাদের। কত জন্ম? বহু জন্ম কিভাবে অতিবাহিত হয়েছে? বহুনাম জন্মনামন্তে জ্ঞানমনন্নম প্রপদ্যন্তে, বহু জন্ম যিনি ভক্তের চরণ ধুলি মেখেছেন, বহু জন্ম যিনি ভক্তের ঝুলাটা কাঁধের মধ্যে নিয়ে হেঁটেছেন। বুঝতে পারছো আমার কথা? ভক্তের ঝুলাটা কাঁধে ঝুলিয়েছেন, বহু জন্ম যিনি ভগবত ভক্তের জুতোটা একটু পরিষ্কার করেছেন, জুতোটা একটু আগিয়ে দিয়েছেন, ভগবত ভক্তের মুখের উচ্ছিষ্ট প্রসাদ খেয়েছেন, যারা কোনো না কোনো জন্মে এই ধরনের স্বীকৃতি করেছেন, ভক্তের চরণ সেবা করেছেন, ভক্তকে প্রণাম নিবেদন করেছেন, ভক্তের কাছে গিয়ে বসেছেন, ভক্তের আলিঙ্গন গ্রহণ করেছেন, তারাই শুধুমাত্র কি করবেন? ভগবানকে আস্বাদন করবার জন্য, ভগবত কথা শ্রবণ করবার জন্য তারাই এই জগতে শুধু আসবেন, অন্য কেউ কিন্তু আসবে না। আসবে কি? আর অন্য লোক সব ঘরের মধ্যে বসে বসে সিরিয়াল দেখবে, না হলে হোয়াটসঅ্যাপ করবে, না হলে ফেসবুক করবে, বলে গৌর প্রেমানন্দে। বুঝতে পারছো আমার কথা? কারা ভাগবত কথা শুনতে আসবে? তাহলে এত লোকের মধ্যে এই কয়জন শুনতে এসেছে? কেন শুনতে এসেছে? না কোনো জন্মে কিছু না কিছু স্বীকৃতি তাদের রয়েছে। যাদের স্বীকৃতি নেই তারা কৃষ্ণ কথা, ভাগবত কথা শুনতে আসবেই না। আসবে কি? এটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় দুঃখের কথা, যে ভগবান, ভাগবত মানে ভগবান, সাক্ষাৎ ভাগবত আমাদের গ্রামে এসছেন, ভগবান আমাদের গ্রামে এসছেন, আর ভগবানের ভক্ত এসে সেই ভগবানের দিব্য অমৃতময় কথা, এই জগতে সবচেয়ে অমৃতময় কথা কি? ভাগবত কথা। সেই ভাগবত কথা কীর্তন হচ্ছে, কিন্তু মানুষ এত দুর্ভাগা যে তারা সেই ভাগবত কথাও শ্রবণ করতে আসছেন না। গঙ্গা বরণ করতে গেলাম আমরা, তখন দেখছি যে অনেক লোকজন সব রাস্তার ধারে একদম ফালাক 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 করে হনুমানের মতো তাকিয়ে তাকিয়ে দেখছে। সবাই জানে ভাগবত কথা হচ্ছে, এখন রাস্তার ধারে এসে ভিড় করে ওখান থেকে দেখছে যে আরে সব ভণ্ড সাধুরা কি করছে, মনে মনে ভাবছে। কিন্তু ভগবানের কথা শ্রবণ করবার জন্য এখানে এসে উপস্থিত হচ্ছে না। হচ্ছে কি? হচ্ছে না, শুধু দেখেই সার। সবাই মনে করছে এই কি শুরু করে দিয়েছে আমাদের গ্রামটা, মনে হয় এইবার রসাতালে অনেকে ভাবছে না এই কথা। কোন কোন অসুর প্রজাতির লোক রয়েছে, তারা ভাবছে এ তো আমাদের গ্রামটা একদম নষ্ট করে দেবে, কোথার থেকে সাধু এসছে দেখো, আর সব কলসি কাকে যাচ্ছে জল আনতে, তারপরে আবার নাম করতে করতে যাচ্ছে, এদের আর রঙ্গ দেখে আর বাঁচি না। কিছু কিছু লোকের এই ধরনের কমেন্ট্রি রয়েছে, আছে কি নেই? হ্যাঁ, সবাই কি ভালোবাসে ভগবানকে? কোন কোন লোক আছে একটু ভগবানকে আর ভগবানের ভক্তকে একটু চাটনির মতো চেটে দেখতে পছন্দ করে, করে না? চাটনি চাটা কেমন? হ্যাঁ, চাটনি চাটা মানে তার একটু নিন্দা করে দেখা, তাকে একটু বাজিয়ে দেখা, দেখ তোমার এই সাধু এই, হ্যাঁ এই করো, পেঁয়াজ রসুন খাওয়া ছেড়ে দিয়েছো, বড় সাধু হয়ে গেছো, 2 দিন সাধু হতে না হতে তুমি ভাতের কইতাছো অন্ন, বলে না?
সেই জন্য আমাদের এই সমাজে এরকম বিভিন্ন ধরনের মানুষজন রয়েছে, আছে কি? বুঝতে পারছো আমার কথা? সেই জন্য যারা অত্যন্ত ভাগ্যবান তারাই শুধু ভাগবত কথা শুনবে। তারা শুনবে অত্যন্ত ভাগ্যবান যারা, তারাই শুধুমাত্র কৃষ্ণ কথা, ভাগবত কথা, এই মধুর কথা শ্রবণ করবেন। অন্য কেউ কিন্তু এই মধুর কথা, ভাগবত কথা শ্রবণ করবেন না। অমৃত আবার সবাই খেতে পারবেন না। খেতে পারবে কি অমৃত? একটা ছোট একটা গল্প বলি, তাহলে বুঝতে পারবে অমৃত খাওয়ার গল্প। বলবো? তো এক গ্রামে এরকম একটা গোবরের পোকা ছিল। কি পোকা? গোবরের পোকা। আর একটা ছিল মৌমাছি। কি? মৌমাছি। তো মৌমাছি সারাদিন ফুল থেকে মধু সংগ্রহ করে ভন ভন করে ঘুরে ঘুরে বেড়ায়, আর গোবরের পোকা গোবরের মধ্যে থেকে মলমূত্র খায়। খেয়ে এসে একদিন মৌমাছির সঙ্গে সেই গোবরের পোকার দেখা হলো। দেখা হলে কথা হলো। দেখা হলে কি হয়? কথা হয়। কথা হলো। কথা হলে আস্তে আস্তে দুইজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল, ভাব ভালোবাসা তৈরি হলো। কি হলো তাহলে? বন্ধুত্ব হয়ে গেল। আর যখন দুই বন্ধু তৈরি হয়ে গেল, তখন গোবরের পোকা একদিন সেই মৌমাছিকে বলছে, ভাই তুমি তো আমার বন্ধু হয়ে গেছো, তো বন্ধুকে তো একটু নিমন্ত্রণ করতে হয় বাড়িতে, তো তুমি আমার বাড়িতে একদিন এসো, আমি তোমাকে পেট ভরে খাওয়াবো। তখন মৌমাছি বলছে, খুব ভালো কথা বন্ধু, তোমার বাড়িতে যাব এবং দেখবো তোমার স্ত্রীকে, তোমার ছেলে মেয়েদেরকে দেখবো, আমার খুব ভালো লাগবে। ঠিক আছে, তাহলে কবে আমার নিমন্ত্রণ গ্রহণ করছো? তখন মৌমাছি বলছে যে বেশি দেরি কেন করবো, অবশ্যই কালকেই চলে যাব তোমার বাড়িতে খাওয়ার জন্য। বন্ধু নেমন্তন্ন দিয়েছে। কে নেমন্তন্ন দিয়েছেন? গোবরের পোকা নেমন্তন্ন দিয়েছেন কাকে? মৌমাছিকে। মৌমাছি তখন উঠতে উঠতে এসছেন বন্ধুর বাড়িতে। আর বন্ধু যখন এসেছেন, একদম ফুল টুল দিয়ে বন্ধুকে বরণ করছেন, এসো বন্ধু, এসো বন্ধু, একদম সুন্দর করে একটা সুন্দর আসনে বসিয়েছেন। অনেকদিন পরে বন্ধু এসছেন বাড়িতে, নতুন বন্ধু বলে কথা না কি? হ্যাঁ, নতুন ফ্রেন্ডশিপ হয়েছে। তখন বন্ধুকে নিয়ে বসিয়েছেন। এবার বন্ধুকে নিয়ে বসানোর পরে তখন বন্ধুর স্ত্রীর সঙ্গে পরিচয় হলো, বন্ধুর ছেলে মেয়ের সঙ্গে পরিচয় হলো। পরিচয় হওয়ার পরে তখন তার সামনে খাবার দেওয়া হলো। আর সেই খাবারগুলো কি? তো সেই খাবারগুলো হচ্ছে সব মল মূত্র, একদম সবচেয়ে পচা ড্রেনের যে মল, সেই মল তুলে নিয়ে এসছে কে? গোবরের পোকা। কাকে খাওয়াবে বলে? তার বন্ধুকে খাওয়াবে বলে। তারপরে একদম সবচেয়ে একদম পুরনো পায়খানা ঘর থেকে একদম কি তুলে নিয়ে এসছে বুঝতে পারছো? মল তুলে নিয়ে এসছে বন্ধুকে খাওয়াবে বলে। কে খাওয়াবে? গোবরের পোকা খাওয়াবে। কোন বন্ধু? মৌমাছি। যে যেমন সে ভাবে কেমন, হ্যাঁ তেমন। যে যেমন সে কেমন ভাবে তেমনই ভাবে। যার মন নোংরা সে তেমন নোংরায় ভাবতে থাকে বলে নিতাই গৌর প্রেমানন্দে। সে ভালো জিনিস দেখলেও কি ভাববে? হ্যাঁ, দেখবে ভালো কিন্তু ভাববে খারাপ। কেউ যদি মনে করো এখন রঙিন চশমা চোখে দিয়ে আমার দিকে তাকায়, তাহলে আমাকে কেমন দেখবে? আমাকে কিন্তু আমি সাদা কাপড় পরে বসে আছি, কিন্তু দেখবে কেমন? আরে ওই বাড়িতে একটা প্রভু এসেছিল, সে দেখতে একদম পুরো রঙিন। আরেকজন বলবেন না তোর চোখের দোষ আছে, প্রভুকে দেখতে সাদা। আর যে রঙিন চশমা চোখে দিয়ে এসছে সে কি বলবে? না, প্রভুকে দেখতে রঙিন। দুইজন মিলে তর্ক ঠেলবে, এমন তর্ক করবে মারামারি পর্যন্ত হয়ে যাবে। তারপরে কোর্টে গিয়ে তারপরে কেস হয়ে যাবে বলে নিতে হয়। হবে কি হবে না? যে যেমন সে দেখে কেমন তেমন। গোবরের পোকা ভাবছে যে আমার বন্ধু, আমি যা খাবো আমার বন্ধুও মনে হয় তাই খাবেন। আমার যেমন স্বভাব আমার বন্ধুর স্বভাবও মনে হয় তেমন। আমরা নিজের স্বভাব দিয়ে অন্যকে কি করি? বিচার করি। আমাদের নিজেদের মানদণ্ড দিয়ে আমরা কি করি? অন্যকে বিচার করতে যাই। কিন্তু আমার চেয়ে যে অন্য অনেক উন্নত হতে পারে, তার চিন্তা চেতনা, তার ভাবনা, তার চলন, তার বলন যে আমার চেয়ে অনেক উন্নত হতে পারে, এটা আমরা চিন্তা করি। রঙিন চশমা চোখে দিলে সবকিছু রঙিনই কি দেখা যায়। গোবরের পোকা তখন সেই মৌমাছিকে বলছে, বন্ধু আমি অনেক কষ্ট করে বিভিন্ন জায়গায় সারাদিন পরিশ্রম করেছি, সারাদিন পরিশ্রম করে একদম সবচেয়ে বাসি মল, সবচেয়ে বাসি মূত্র তোমার জন্য নিয়ে এসেছি, খাও খাও।
তখন বন্ধু তো একদম গন্ধ শুকেই তার বমি উঠে যাচ্ছে, গন্ধ শুকেই মৌমাছির কি আসছে, বমি এসে যাচ্ছে। তখন বলছে তুমি এমন কেন করছো, এত সুন্দর খাবার, এই দেখো কি করে খেতে হয় আমি দেখাচ্ছি। তখন স্ত্রীকে বলছে ওগো তুমি একটু খেয়ে দেখাও। তখন স্ত্রী লাল টুকটুকি তখন কি করেছেন, সেই মূত্র নিয়ে তখন খাচ্ছেন, টপ টপ করে খাচ্ছেন, বলছে আহ কি আস্বাদন, কি মধুর, কি মধুর। মধু আস্বাদনকারীকে বলছে আহ কি মধুর, খাও একটু দেখো কত সুন্দর খাবার। খাচ্ছে কি, মূত্র, খাচ্ছে মল, আর বলছে অনেক সুন্দর খাবার খাচ্ছি। কে বলছে কথা, গোবরের। তখন মৌমাছিকে বলছে একটু খাও, একটু খাও, কত কষ্ট করে সারাদিন ধরে এই মলমূত্র সংগ্রহ করে তোমার জন্য এনেছি, একটু তুমি আস্বাদন করেই তো দেখো। তখন ছেলে মেয়েদেরকে বলছে তোরা একটু খেয়ে দেখাতো বাবা তোর কাকামশাইকে, কেন তোর কাকামশাই খাচ্ছে না। তখন সব ছেলে মেয়েরা তো গপ খাওয়া শুরু করে দিয়েছে। কার ছেলে মেয়েরা, গোবরে পোকাহার ছেলে মেয়েরা গপ খাওয়া শুরু করে দিয়েছে। মৌমাছি তখন বলছে আসলে আমার পেটের রোগ বেঁধে গেছে বন্ধু, আমি তোমাকে একটা নিবেদন করছি, তুমি কালকে আমার বাড়িতে নেমন্তন্ন খেতে এসো, পরের দিন আবার তোমার বাড়িতে আমি আসবো, কিন্তু আজকের দিনটা তুমি আমাকে ক্ষমা করে দাও ইত্যাদি বলে কোনো রকমের ক্ষমা করবে না। তখন বন্ধু বেরিয়ে আসছে, বন্ধুর জামার কলার ধরে টেনে ধরছে, ধরে না বন্ধু মানুষ একদম ধরছে যে না না তুই বেরিয়ে যাবি না, তোকে খেতেই হবে, আমার বাড়ি থেকে নিমন্ত্রণ রক্ষা করতেই হবে। মৌমাছি তো একবার যেই ঘরের থেকে বেরিয়েছে সেই একদম পাখা দিয়ে ঝাপটাতে এক দৌড়ে চলে এসছে না বাড়িতে এসেই বমি করা শুরু করে দিয়েছে। একটু মধু খেয়ে আবার মুখ শোধন করে নিয়েছেন বলে গৌর প্রেমানন্দে। বুঝতে পারছো আমার কথা? পরের দিন মৌমাছির বাড়ি সেই গৌরের পোকা এসছেন খেতে। এইবার মৌমাছি কি করেছেন, মৌমাছি একদম যত ফুল রয়েছে সবচেয়ে ভালো ভালো ফুল, সেই ফুলের মধু সংগ্রহ করে নিয়ে এসছেন। কাকে খাওয়াবে, গোবরের পোকাকে খাওয়াবে। একদম সর্বোৎকৃষ্টতম ফুলের মধুগুলো, হ্যাঁ একদম সুন্দরবনে উড়ে চলে গেছেন আর সেখান থেকে মধু সংগ্রহ করে নিয়ে চলে এসছেন। মধুর জন্য বিখ্যাত কি সুন্দরবন নাকি? তো সেই অনেক উন্নত ফুলের মধু নিয়ে এসছেন, কাকে খাওয়াবেন, বন্ধুকে খাওয়াবেন। গোবরের পোকা পরের দিন যখন গেছেন সেই মৌমাছির বাড়িতে মধু খাওয়ার জন্য, খাবার খাওয়ার জন্য, নিমন্ত্রণ খাওয়ার জন্য গোবরের পোকাকে খুব সুন্দর আসনে বসিয়েছেন। আসনে বসানোর পরে বলছে দেখো বন্ধু তোমার জন্য কত সুন্দর সুন্দর খাবার এনেছি, কত সুন্দর মধু, একবার আস্বাদন করে দেখো তোমার জীবন ধন্য হয়ে যাবে। কালকে তুমি যা খাইয়েছিলে এগুলো কি মানুষ খায়? এটা একেবারে খারাপ খাবার, এগুলো খেতে নেই। প্রকৃত আশ্চর্যনীয় খাবার হচ্ছে মধু। তখন মধুর গ্লোরিফিকেশন কীর্তন করছে কে, মৌমাছি। মৌমাছি তখন বলছে জানো তো এই মধু না হলে দেব দেবতার পুজো হয় না। কার পুজো হয় না? দেব দেবতার পুজো হয় না। এই মধু সংগ্রহ করবার জন্য মানুষগণ আমাদেরকে তাড়িয়ে দিয়ে এই মধু সংগ্রহ করে কি করে না? দেব দেবতারা এই মধু আস্বাদন করে। এই মধু শুধু কি দেব দেবতারাই আস্বাদন করে, মা লক্ষ্মী দেবী এই মধু আস্বাদন করেন। এই মধু না হলে সাক্ষাৎ ভগবানকে স্নান করানো যায় না। ব্রহ্মাণ্ডপতি যিনি অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে তৈরি করেছেন তিনি এই মধু দ্বারাই স্নান করেন বলে গৌর প্রেমানন্দে। এই গ্লোরিফিকেশন কে কীর্তন করছে? মৌমাছি। কিন্তু চোর না শোনে ধর্মের কথা। চোরকে তুমি যতই শোনাও না কেন ওর মন চুরি করার দিকেই পড়ে থাকবে। চোর যদি এখানে বসে ভাগবত কথা শুনবে, সে ভগবানের দিকে যদি একবার তাকায়, আমার দিকে যদি একবার তাকায়, 3 বার তাকাবে ঘরের মধ্যে। তাকাবে কি তাকাবে না? ঘরের মধ্যে কি আছে দেখি, ঘরের মধ্যে কোন শোকেসটা সবচেয়ে দামি, শোকেজের কোন খোপের মধ্যে সোনা দানা আছে, দেখবে না? দেখবে না? চোর যদি এখানে বসে থাকে যতবার আমার দিকে তাকাবে তার চেয়ে বেশিবার কোন দিকে তাকাবে? ঘরের দিকে তাকাবে। তদনুরূপ ভাবে সেই মৌমাছির সম্মুখে বসে বসে মধুর গুণাগুণ শুনছেন কে? গোবরের পোকা। কিন্তু তার মন কিন্তু মধুর গুণাগুণ শুনে ভরছে না। এখানে যারা বসে আছে কেউ কেউ মনে করছে নেমন্তন্ন করে এসছে একটু টাইম পাস করি, আর কেউ কেউ মনে করছে যে না ভালোই লাগছে একটু শুনি। আছে কি নেই? বলো হরে কৃষ্ণ। গোবরের পোকা অনেক গ্লোরিফিকেশন শুনলো, কাজ মধু
শোনার পরে তখন ভাবছে, এক কান দিয়ে তো শুনেছে, শুনে ভাবছে তাহলে একটু মধু খেয়ে দেখি। মধু যেই না গালের মধ্যে দিয়েছে, একদম এক করে বমি করে দিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে। ভালো খাবার খেয়েছে, তাও কি এসে যাচ্ছে? বমি এসে যাচ্ছে। মধু তো ভালো নাকি? কিন্তু মধুর মতো ভালো খাবার খাওয়ার পরেও বমি এসে গেল কার? গোবরের পোকা। কারণ তার তো মধু খাওয়া কি নেই, মধু খাওয়া তো তার অভ্যাস নেই। মধু খাওয়া যার অভ্যাস নেই, তাকে যদি মধু খাওয়ানো হয়, সে কি খেতে পারবে? তখন মৌমাছি তখন ভাবছে যে একটা সাজেশন বের করা দরকার, এর একটা উপায় বের করা দরকার। মৌমাছি তখন উঠতে উঠতে তার গুরুদেবের কাছে গেছে। গুরুদেব এর কাছে গিয়ে বলছে, গুরুদেব, এই গোবরের পোকা আমার বন্ধু হয়েছে, আর সেই গোবরের পোকা কালকে আমাকে মলমূত্র খাওয়ালো, আর আজকে আমি গোবরের পোকাকে যখন সুন্দর সুন্দর মধু খাওয়াচ্ছি তখন তার বমি আসছে, কিছু একটা উপায় বের করুন। এবং গুরুদেব বলছেন, চলো আমাকে নিয়ে চলো, আমি যেয়ে দেখছি। গুরুদেব তখন এসেছেন গোবরের পোকার কাছে, এসে বলছে যে ওর গলার ভিতরে একদম টাকরার মধ্যে হাত ঢুকিয়ে দাও। কি দাও? হাত একদম ঢুকিয়ে দাও। ঢুকিয়ে দিয়ে ওর গালের মধ্যে যত গু আর মলমূত্র রয়েছে সব বের করে নিয়ে এসো। আমি তাই গোবরের প্রেমানন্দে। বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ, বলছে গোবরের পোকা সারা জীবন গোবর খেয়ে খেয়ে এইরকম অবস্থা হয়েছে, মলমূত্র খেয়ে খেয়ে এমন অবস্থা হয়েছে যে মধু খেতে তার আর কি লাগছে না, ভালো লাগছে। তো আমাদের এরকম গ্রামগঞ্জের মানুষ সারা জীবন বহির্মুখ কথা, আন প্রসঙ্গ, তাসের আড্ডা, আর কি মদের আড্ডা দেখতে দেখতে, আর কুপ্রসঙ্গ কুমতলব নিয়ে আলোচনা করতে করতে তাদের এমন অবস্থা হয়েছে, যতই বড় বড় বক্তারা, আন্তর্জাতিক বক্তারা আসুক না কেন, কৃষ্ণ কথা বলুক না কেন, কোন রকমে তাদের ভালো লাগবে না, লাগবে না, লাগবে না। গৌর গৌর প্রেমানন্দে লাগবে না কেন? কারণ টাকরার মধ্যে হাত ঢুকিয়ে দিতে হবে, তার জোর করে টাকরার মধ্যে হাত ঢুকিয়ে আমরা যদি দিতে যাই তা কি করবে? সঙ্গে সঙ্গে আমাদের হাত কেটে নেবে। গৌর প্রেমানন্দে নেবে কি নেবে না? সেই জন্য মধু শুধুমাত্র তাদেরই আস্বাদনীয় বিষয় যারা মধুর তত্ত্ব বোঝে। বুঝতে পারছো আমার কথা? পাচ্ছ কি পাচ্ছ না? জোরে বলো, প্রেমসে বলো, আরো জোরে বলো, হরে কৃষ্ণ। কি বুঝলে এই গল্প থেকে? মধু সবাই আস্বাদন করবেন না। গোবরের পোকাটা কখনো কি করবেন না? মধু আস্বাদন করে আনন্দ পাবেন। সেই জন্য এই জগতে এই যে মহা ভাগবত কথা, এই যে অমৃতময় মধুর কৃষ্ণ কথা, তারা শুনবেন। বহুনাম জন্মনামন্তে গণবনাম নাম প্রপদ্যন্তে বসুদেবং সর্বমিতি সমহত্মা সুদুর্লভ। সেই সকল মহাত্মা শ্রবণ করবেন যাদের বহু জন্মের কি রয়েছে, সুকৃতি রয়েছেন, তারা শুধু শ্রবণ করবেন। সুকৃতি নিয়ে শ্রবণ করতে আসবেন, কিন্তু শ্রবণ কেমন করে করতে হবে? তদ্বুদ্ধি প্রণিপাতেন, প্রণাম করতে হবে কাকে? আচার্যদেব। যিনি ভাগবত কথা বলবেন তাকে কি করতে হবে? প্রণাম। তদ্বুদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া, এবং তার সেবা করতে হবে। সেবা করে তারপরে তার কাছে কি করতে হবে? প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। তারপরে সেই তত্ত্বদ্রষ্টা গুরুদেব আমাদেরকে কি করবেন? জ্ঞান উপদেশ প্রদান করবেন। আর এইভাবে আমাদেরকে কি করতে হয়? ভাগবত কথা শ্রবণ করতে হয়। কিন্তু গ্রামগঞ্জের মানুষ তারা একজন ভাগবত আচার্য বা গুরুদেবের কাছে আসেন, আর এসে ফুচা মেরে দেখেন ভাগবত কথা তিনি কতটুকু জানেন। করেন না? করেন না? ফুচা মেরেই রক্ত বের করেই তারপরে ছাড়েন না, বলে গৌর প্রেমানন্দে। আর এমন রক্ত বের করে ছাড়েন, তখন ভাগবত পাঠক মনে করে এই গ্রাম থেকে তাড়াতাড়ি আমাকে বাঁচাও, হে ভগবান আমাকে বাঁচাও, এই গ্রাম থেকে আমাকে উদ্ধার করে অন্য কোথাও নিয়ে চলো। ফুচা মারলে কি হবে? রক্ত বেরোবে তো, মলম লাগাতে হবে নাকি? কিন্তু ভাগবত পাঠকদের কাছে কিভাবে জিজ্ঞাসা করতে হবে? তদ্বুদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া, তার সেবা করতে হবে, তার কাছে এসে বসতে হবে, মনের কথা তাকে খুলে বলতে হবে, তার মনের কথা শুনতে হবে, এবং তাকে সেবার মাধ্যম দিয়ে সন্তুষ্ট করতে হবে। তারপরে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। তখন সেই গুরুদেব কৃপা করে আমাদেরকে কি করবেন? তখন তিনি আমাদেরকে উপদেশ প্রদান করবেন।
এইভাবে আমাদেরকে ভাগবত কথা কি করতে হয়? শ্রবণ করতে হয়। আমরা সেই মহা মহা ভাগবত কথা আজকে কি করছি? এখানে শ্রবণ করছি। আজ ভাগবতের প্রথম দিন। এই হচ্ছে ভাগবতের মহিমা। কেউ যদি এই ভাগবত কথা শ্রবণ করেন, ভাগবত কথা শ্রবণ করলে শাস্ত্র বলছে ভাগবত কথা শ্রবণ করলে তিনি অমর হয়ে যান। আর এই ভাগবত কথা শ্রেষ্ঠ ব্যক্তিদের বস্তু। কাদের বস্তু? মূর্খ লোকের বস্তু নয়। মূর্খ কাদের বলা হয়? শুধু লেখাপড়া জানলেই তাদেরকে শিক্ষিত বলা হয় না, আর লেখাপড়া না জানলেই তাদেরকে মূর্খ বলা হয় না। মূর্খ কাদের বলে? যারা ভাগবত ভক্তিবিহীন, ভগবানের কথায় যাদের রুচি নেই, তাদেরকে এই জগতে মহামূর্খ বলা হয়। তো সেই জন্য ভাগবত কথা কারা শোনেন? তো উন্নত চরিত্রের লোক যারা আছে তারা ভাগবত কথা শোনেন। তা কারা শোনেন ভাগবত কথা? শাস্ত্র বলছে জং ব্রহ্মা বরণেন্দ্র রুদ্র মারুতস্তুনন্তি দিব্যৈস্তবৈ বেদে সঙ্গপাদক্রমৈ উপনিষদ গায়ন্তি জং সমগা ধ্যানবস্থিত তদ্গতেন মনুষ্যা পশ্যন্তি জং যোগিনা যশন্তং ন বিদ্যুষুরাসুরাগণ দেবায় তস্मै নমঃ। তা কারা শোনেন ভাগবত কথা? তা ভাগবত মহাপ্রাণ বলছেন ব্রহ্মা শোনেন। কে শোনেন? ব্রহ্মা। বরুণ শোনেন, বরুণ দেব। আর ইন্দ্রদেব, বৃষ্টির দেবতা। কে? ইন্দ্রদেব। কার কথা শোনেন? ভাগবতের কথা শোনেন। মরুদ্গণ শোনেন ভগবানের কথা। উপনিষদ পদক্রমা, উপনিষদ পদবন্দনা করে সেই ভাগবতের কথা কি করেন? শ্রবণ করেন। অর্থাৎ ব্রহ্মা আদি বড় বড় দেবগণ তারা কি করেন? ভাগবত কথা শ্রবণ করেন। ভাগবত এরকম অনেক বড় মূল্যবান বিষয়, সাধারণ মানুষের বিচার্য বিষয় এই মহাভাগবত মোটেও নয়। আর আমরা যে ভাগবত কথা এখন শ্রবণ করতে বসেছি, এই ভাগবতের নাম কি বললাম? অমল পুরাণ। কি পুরাণ? অমল পুরাণ। এছাড়াও যে সকল পুরাণ রয়েছে সেই সকল শ্লোকে সেই সকল পুরাণে অনেক শ্লোক আছে, সেই সম্পর্কে ভাগবত মহাপ্রাণ বলছেন ব্রহ্মং দশ সহস্রাণি পদ্মং পঞ্চনজষ্টি চ শ্রী বৈষ্ণবং ত্রয়োবিংশ চতুর্বিংশতি সেবকম দদাশষ্টৌ শ্রী ভগবত নারদং পঞ্চবিংশতি। কি আছে? তা ব্রহ্মা পুরাণে 10,000 শ্লোক আছে। কোন পুরাণে? ব্রহ্মাণ্ড পুরাণে 10,000 শ্লোক। আবার পদ্ম পুরাণে রয়েছে 55,000 শ্লোক। কত? শ্রী বিষ্ণু পুরাণে রয়েছে 23,000 শ্লোক। কত শ্লোক? 23,000 শ্লোক। শিব পুরাণে রয়েছে 24,000 শ্লোক। এইসব পুরাণের কথা বললাম না? শিব পুরাণে 24,000 শ্লোক রয়েছে। আর ভাগবত মহাপ্রাণে রয়েছে 18,000 শ্লোক। কত হাজার শ্লোক? 18,000 শ্লোক। এই 18,000 শ্লোককে, প্রত্যেকটি শ্লোককে বলা হচ্ছে অমৃতাক্ষর। কি অক্ষর? অমৃতের অক্ষর। প্রত্যেকটি শব্দই হচ্ছে অমৃতের অক্ষর। ভাগবতের একটা কথাকে, একটা শব্দকে এই পৃথিবীর কোনো বড় বড় বৈজ্ঞানিক নেই, কোনো বড় পণ্ডিত নেই বলতে পারবে যে ভাগবতের কথা ভুল রয়েছে। কারণ বলার ক্ষমতা নেই। কারণ ভাগবতের নাম কি? অমৃতাক্ষর। প্রত্যেকটি শ্লোক অমৃতাক্ষর বলে বর্ণনা করা হয়েছে। এই ভাগবত ভগবান প্রথমে যাকে শুনিয়েছিলেন তিনি হচ্ছেন ব্রহ্মাজি। এই জগতে যাকে প্রথম শুনিয়েছিলেন কে? ব্রহ্মাজি। তা শাস্ত্র বলছেন ইদং ভগবতা পূর্বং ব্রহ্মণ্যে নাভিপঙ্কজে স্থিতয়া ভবতি তয়ো কারণ্যং সম্প্রকাশিতম। ব্রহ্মার কাছে ভগবান প্রকাশ করেছিলেন কি? এই ভাগবত কথা প্রথমবার। আর ভাগবতের প্রথম শ্লোকে এই কারণে বলা হচ্ছে যে তনে ব্রহ্মা হৃদয় আদি কবয়ে মুজ্জন্তি যত সূরয় তেজ পরিমৃতং
যথা বিনিময় ত্রিস্বর্গ বিশা। অর্থাৎ তেনে ব্রহ্মা হৃদয় আদি কবয়, অর্থাৎ আদি কবি ব্রহ্মার হৃদয়ে ভগবান প্রথম এই ভাগবত বাণী প্রদান করেন। তাহলে আমাদের পিতামহ অর্থাৎ আমাদের দাদু মশাই কে? আমাদের দাদু মশাইয়ের নাম হচ্ছে ব্রহ্মা। কি নাম বললাম? দাদু। আমাদের দাদুর নাম কি? ব্রহ্মার একজন পুত্র আছে, নাম হচ্ছে মনু। কি নাম? মনু। আর মনু মহারাজের পুত্র হচ্ছে আমরা। মনু মহারাজ থেকে আমাদের জন্ম হয়েছে। এই পৃথিবীতে ব্রহ্মা প্রথম যে মানুষ সৃষ্টি করে তার নাম হচ্ছে মনু। প্রথম সৃষ্টি নয়, যে মানুষের দ্বারা ব্রহ্মা প্রথম মানুষ সৃষ্টি করে তার নাম কি? মনু। কি নাম বললাম? জোরে বলো, আরো জোরে মুখস্থ করো। মনু। এই পৃথিবীর প্রথম মানুষ নাম কি? আর এই পৃথিবীর প্রথম স্ত্রী তার নাম হচ্ছে শতরূপা। কি নাম? আমাদের আদি পিতাকে মনু। প্রথম পিতা আমাদের কে তাহলে? মনু। আর মা কে? শতরূপা। আর তাদের মধ্য দিয়ে পৃথিবীতে কি সৃষ্টি হয়েছে? আজকে হাজার হাজার মানুষ সৃষ্টি হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, গুনতির বাইরে আছে। এমনও মানুষ আছে গুনেই শেষ করা যাবে। জঙ্গলের মধ্যে আছে হয়তো, পেটের মধ্যে আছে হয়তো, হ্যাঁ, গুনে শেষ করা যাবে? এত মানুষ রয়েছে। কিন্তু প্রথম মানুষ সৃষ্টি হয় কার মাধ্যম দিয়ে? মনু মহারাজের মধ্য দিয়ে। আর প্রথম স্ত্রীকে তাহলে শতরূপা। আর মনুর বাবাকে? ব্রহ্মা। তাহলে ব্রহ্মা আমাদের সম্পর্কে কি হয়? দাদু। দাদু মশাই কি হয়? হ্যাঁ, মনে থাকবে তো? সেই জন্য ব্রহ্মা হচ্ছে আদি কবি। আর এই আদি কবি ব্রহ্মার হৃদয়ে প্রথম ভাগবত কথা প্রদান করেছিলেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। ব্রহ্মা প্রথম শুনেছেন ভাগবত কথা, তারপরে ব্রহ্মার মাধ্যম দিয়ে এই জগৎ জীব আস্তে আস্তে সেই ভাগবত কথা কি করেছেন? ভাগবত মহাপুরাণ বলছেন, নিম্ন গণম যথা গঙ্গা দেবনামুচ্যত যথা বৈষ্ণবরং যথা শম্ভু পুরাণানমিদং তথা। এই শ্লোকের অর্থ, সমস্ত নদীর মধ্যে গঙ্গা হচ্ছে শ্রেষ্ঠ। সমস্ত নদীর মধ্যে শ্রেষ্ঠ কি? নিম্ন গণাম যথা গঙ্গা। সমস্ত নিম্নগামী নদীর মধ্যে শ্রেষ্ঠ কে? গঙ্গা। আর দেবনামচ্যুত যথা, সমস্ত আরাধ্য বিগ্রহের মধ্যে অচ্যুত অর্থাৎ কৃষ্ণই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যত বিগ্রহ আছে পৃথিবীতে, যাদের পূজা আমরা করি, তাদের মধ্যে শ্রেষ্ঠ বিগ্রহ কি? কৃষ্ণ। অচ্যুত। কৃষ্ণের এক নাম কি? অচ্যুত। এখানে ভাগবতে বলছে দেবানাম অচ্যুত যথা। দেব সকল বিগ্রহ অর্চনকারীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভগবান অচ্যুত। আর বৈষ্ণবানাম যথা শম্ভু, সকল বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণবের নাম কি? শিব। আর পুরাণানামিদং তথা, কি বলছে? সকল পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ হচ্ছে যে পুরাণ আমরা শুনছি, সেই পুরাণের নাম কি? ভাগবত মহাপুরাণ। বলি ভাগবত মহাপুরাণ কি? সকল পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ কি? ভাগবত মহাপুরাণ। সর্বশ্রেষ্ঠ কথা আমরা বসে এখন কি করছি? শ্রবণ করছি। এই কথার আজকে শুধুমাত্র আমরা সূত্রপাত করলাম। সর্বশ্রেষ্ঠ কথা, সর্বশ্রেষ্ঠ প্রসাদ গ্রহণ করবার জন্য মনটাকেও সর্বশ্রেষ্ঠ বানাতে হবে।